দুটো জোট যদি হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বেশ জমে উঠবে আর কি। রাজনৈতিক নেতৃবৃন্দ সংঘাতমুখর বিভিন্ন কথাবার্তা বলে, অর্থাৎ সম্পর্ক মনে খুব খারাপ, 1-11 হবে। আমি কিন্তু ভেতরের দৃশ্যটা ওই রকম দেখি না। ফেসিবাদ যেভাবে সামনে আসবে, এক ধরনের এখানে অস্থিরতা তৈরি করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। জোটের রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা শোনা যাচ্ছে যে জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলো আছে কিংবা এনসিপি সবাই মিলে একটা জোট করতে পারে, নির্বাচন জোট হতে পারে। নির্বাচন ফেব্রুয়ারিতে কাছাকাছি আসতে আপনি আসলে বাংলাদেশে জোটের রাজনীতির সম্ভাবনা কেমন দেখছেন এবার নির্বাচনে? আমি জোটের রাজনীতির সম্ভাবনা উজ্জ্বল দেখি। এটা শুধুমাত্র ইসলামিক দলগুলো যে একটা জোট করবে, এনসিপি তাদের সাথে যাবে এরকম না। আবার এটাও শোনা যাচ্ছে বিএনপি এবং বিএনপির মিত্র দল যেগুলো আছে তাদেরকে নিয়ে একটা জোট হবে। ফলে দুটো জোট যদি হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বেশ জমে উঠবে আর কি। তো যেমন যদি বিষয়টা এমন হয় 10 এবং 1-2 এটা কিন্তু কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয় না। কিন্তু আমার ধারণা হচ্ছে যেহেতু এবার মানে একটা মেরুকরণ হচ্ছে, রাজনৈতিক মেরুকরণ, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। হয়তো আমরা আশা করতে পারি যে বিএনপি হয়তো গভর্নমেন্ট ফর্ম করবে, কিন্তু গভর্নমেন্ট ফর্ম করলেও এটা একতরফা কোনো নির্বাচন যেটা তার আগের যে 15 বছর যেভাবে চলে আসছিল এমনটা হবে বলে আমার মনে হয় না। আর জোটের রাজনীতি, আমি একটা জিনিস অনেকেই বলে রাজনৈতিক নেতৃবৃন্দ সংঘাতমুখর বিভিন্ন কথাবার্তা বলে, অর্থাৎ সম্পর্ক মনে খুব খারাপ, 1-11 হবে। আমি কিন্তু ভেতরের দৃশ্যটা ওই রকম দেখি না। আমি ভেতরে দেখি যে নেতারা একসাথে কথা বলছেন, চা খাচ্ছেন, আলাপ আলোচনা করছেন। বাইরের রাজনৈতিক বক্তব্য এবং ভেতরের সম্পর্ক দুটো কিন্তু আলাদা। যার কারণে আমি একটু আগেও বললাম যে ফেসিবাদ বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আমরা একেবারেই সংঘাত সংঘর্ষ লড়াই হয়ে যাচ্ছে এমন কিন্তু বিষয়টা না। আমরা রাস্তায় মাঠে অনেক কিছু কিন্তু এরকম দেখা যায়, কিন্তু বাস্তবতা সেরকম না। তো ফলে আমি আশাবাদী নির্বাচন হবে। তবে এই জায়গাটাতে একটু দায়িত্ববান ভূমিকা রাখতে হবে। যেমন একটা পর্যায়ে আমরা দেখছিলাম যে মনে হয় সরকার পড়েই যাচ্ছে, নতুন একটা ব্যবস্থা আসছে, ঠিক ওই সময়ে কিন্তু বেগম খালেদা জিয়া একটা রোল প্লে করছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। উনি ঠিক রাষ্ট্রের অভিভাবকের মতো এমন একটা রোল প্লে করছেন যার কারণে আবার শক্তিগুলো কাছাকাছি চলে আসছে। এবং ফেসিবাদ যেভাবে সামনে আসবে, এক ধরনের এখানে অস্থিরতা তৈরি করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, অথবা সরকার পরিবর্তন হবে, টোটাল প্ল্যানটা কিন্তু ভেস্তে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় এখনও যে ধরনের একটা সংঘাতমুখর বিষয় দেখা যাচ্ছে, এটা হয়তো কদিন পরে আর নাও থাকতে পারে। এবং আমি আশাবাদী এই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াই একটা অভিভাবকের মতো ভূমিকা নেবেন। আচ্ছা।